মাই লাভলি ভিউয়ার্স, নিপা কুচিনিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। চলে এসেছি আজকে একটা ইউনিক এবং মুখরোচক ভর্তা নিয়ে। আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। এটা নিয়েছি ছুরি শুটকি, এটা দিয়ে ভুনা ভর্তা খেতে অনেক ভালো লাগে, তবে আজকে আমি যুগল ভর্তা বানাবো। সাথে নিয়েছি নাগামরিচ এবং পেঁয়াজ রসুন ও বেগুন অনেকখানি ছিল, তারপরে বেগুন পুরি করেছি। আর এই অল্প একটু বেগুনের মধ্যে পোকা ছিল, তো পোকা রয়েছে সেটা কোনো ব্যাপার না, আমরা পোকার অংশটা ফেলে দিয়ে বাকি ভালো অংশটা দিয়ে আমরা আজকে বেগুন ভর্তাটি বানাবো। তো বেগুন পুরির একটা খুব চমৎকার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আশা করছি আপনারা একবার দেখে আসবেন। আমি সেটা বেল আইকনে দিয়ে দিব। তো এই পোকার সাইডের অংশগুলো আমি ফেলে দিয়ে ভালো বেগুনগুলো নিয়ে তারপর ভর্তাটি বানাবো। ওইদিকে আমার কন্যা সুন্দর মতো পেইন্টের কাজে ব্যস্ত, তো ও থাকুক ওর কাজ নিয়ে ব্যস্ত, আমি আছি আমার কাজ নিয়ে ব্যস্ত। এখন আমি শুটকিগুলোকে ছোট ছোট করে নিচ্ছি ভাজার সুবিধার জন্য। একটু শক্ত হয় এই শুটকিগুলো। ছুরি শুটকি, লটিয়া শুটকি কিংবা শক্ত কোনো শুটকি দিয়ে এই ভর্তাটি খেতে অনেক মজা। আশা করছি একদিন সবাই ট্রাই করবেন, ট্রাই করলে আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। কাটা হয়ে গেছে এরই মধ্যে শুটকিগুলো। আমি এখন ধুয়ে নিব, ধুয়ে ময়লা পরিষ্কার করে তারপর আমি ভেজে নিব। সব উপকরণ আমি শুকনা মরিচ সহ আমি একসাথে করে নিয়েছি। এবার চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হওয়ার পরে আমরা শুটকিগুলো ভেজে নিচ্ছি। শুটকি দিয়ে দিলাম। এই যে আমার ছোট্ট মেয়েটি পেইন্ট করছে, একটা কাপড়ের মধ্যে হ্যান্ড পেইন্টের কাজ করছে। তো এই কাজগুলো আমি করি, হ্যান্ড পেইন্টে 3 পিস শাড়ি এগুলো আমি করে মানে মেয়েদের জন্য আসলে এইসব হাতের কাজ করলে অনেক সময় হাতে একটু টাকা পয়সা হয় এই আর কি। তো আমার মেয়েও কেন বাদ যাবে, সেও একজন স্বয়ংসম্পূর্ণ নারী হতে চায়, তাই সে কাজ করছে। আমি ওকে দেখছি আবার এসে আমি ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। শুটকিগুলো আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল গরম হওয়ার পরে আমি যে উপকরণগুলো ছিল সেগুলো আমি ভেজে নিব। তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এখানে আসলে কোনো লবণ টবণ অ্যাড করব না, কারণ লবণ টবণ অ্যাড করলে ফুটে উঠবে, ভাজাটা হবে না। তাই এমনি আগে আমি বেগুনটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। আসলে সুস্বাদু অল্প কিছু দিয়ে অনেকখানি ভাত খাওয়া যায়। আমার চ্যানেলে আরও অনেক ভর্তার রেসিপি আছে, আপনারা একবার ঘুরে দেখে আসবেন। এই দেখেন আমার গুণবতী কন্যার কাজ, সে কত কাজ করছে তুলি দিয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু পরে দিতে হবে, কারণ আগে ভেজে রাখলে অনেক সময় দেখা যায় নরম হয়ে যায়, আবার বেশি আগে ভাজতে দিয়ে দিলেও কাশি উঠতে পারে। তাই আমরা শেষের দিকে আমরা ভাজবো পেঁয়াজ এবং শুকনা মরিচ। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাচ্ছি আমার অসংখ্য ধন্যবাদ।
তো আমি একটা কুটনি নিয়েছি, এটা হামানদিস্তা বলে বা কুটনি যাই বলি। এটার মধ্যে আমি শুটকিগুলোকে ভালো মতো ছেঁচে নিচ্ছি। এই শুটকিটা ভালো মতো ব্লেন্ড করব না বা পেস্ট করব না, এটা একটু থাকবে, মানে একটু টুকরা টুকরা থাকবে ছোট ছোট করে, যেন মুখে পড়লে বোঝা যায় যে এটা পেস্ট না, এক কথায় যেটা বলে। এখন আমি চলে গেলাম সোজা ব্লেন্ডারে, পাটাতেও পিষে নিলে হবে, আবার ব্লেন্ড করে নিলেও হবে। সব কিছু একসাথে আমি যে ভাজা উপকরণগুলো ছিল সেগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে গেছে একদম পেস্ট। সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আসলে একটা জিনিস আমি ভিডিওতে দেখাতে স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে নাগামরিচটা ছিল সেই নাগামরিচটাও কিন্তু আমি পরে দিয়েছিলাম এটার মধ্যে, ওটা আমি স্কিপ করেছি। এটা আমি দিয়ে ভালো মতো ব্লেন্ড করেছিলাম। এখন আমি সেটা নামিয়ে ফেলবো। এরই মধ্যে আমার কন্যার শেষ হ্যান্ড পেন্ট করা। আসলে মায়ের মতো গুণবতী হয়েছে মেয়েটা, বেশ ভালো লাগছে। এখন আমি সেই শুটকি এবং ব্লেন্ড করা বেগুনকে একসাথে মাখিয়ে নেব। এটা একটু অন্যরকম টেস্ট, যখন মুখে পড়বে না তখনই বুঝে যাবেন। এখন শুধু গরম ভাত প্রয়োজন, শুধু গরম ভাত দিয়ে এবং একটা নাগামরিচ, এবং এটা দিয়ে নাগামরিচ অলরেডি তো ভর্তার মধ্যে আছে, খুবই মজা এবং সুস্বাদু। এতক্ষণ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।